মিটার 1 মিটারের ছায়াটা যেখানটায় আছে আমি সেই জায়গাটা দেখতে চাইছি। এইটা একটুখানি ঘুরিয়ে দেওয়া দরকার। আমি এইটাকে খুলে দিই না, এইটা খুলে দিয়ে এখানে পারলে হবে না? তাহলে এই যে ছায়াটা বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা খুলে দিই এটা এটা খুলে দিন। ধরেন আমি আনো খুলে এখানটা বেঁধে দাও, তাহলে ওইটা ভালো আছে, তাহলে পয়েন্টটা এক্স্যাক্টলি দেখা যাবে। ওই সুতোর মধ্যে যে মার্কারটা সেখান থেকে প্লাম লাইনের ডিস্টেন্সটা পুষ্পেন্দুদা মেপে নিয়েছে এক্স্যাক্টলি 1 মিটার। হ্যাঁ লম্বা করে লম্বা এই খাঁজির ছিঁড়ে দেন। আমি চাই মনে পড়ে যাচ্ছে মিডল মানে ইউরোপের যখন মধ্যযুগ কাটিয়ে যখন রেনেসাঁ যুগ, সেই সময় একটা অদ্ভুত আবিষ্কার হয়েছিল। দেখা গিয়েছিল যে 1 মিটার লম্বা যে কোনো পেন্ডুলামের একদিক থেকে আরেক দিক দুলতে সময় লাগে এক্স্যাক্টলি 1 সেকেন্ড। হ্যাঁ ছায়াটা কিন্তু এই ছায়াটা ডিস্টার্ব করে। আরেকটু তুমি দেখতে হবে। হ্যাঁ এটা নামাও। বোর্ড ঠিক আছে, আরেকটু নামাও। ব্যাস দাদা একটু নামাও। আর কথা বলতো হ্যাঁ এইটা একটু সরিয়ে দাও। হ্যাঁ, ওটা এইভাবে সরিয়ে দিতে আমাদের চিন্তা ছিল আজকে যদি বৃষ্টি পড়ে বা মেঘলা হয়ে যায় তাহলে রোদের খেলাটা ভালো দেখা যাবে না। ফরচুনেটলি আমরা বেশ সুন্দর কড়া রোদ পাচ্ছি। আজকে টাইমটা হচ্ছে মোটামুটি 11:34 11:36 AM এইরকম টাইমে জিরো শ্যাডো ডেটা হবে। এখন সময় কত অনুরাধাদি? এখন 11:20 আর মিনিট 15 মধ্যেই আমরা জিরো শ্যাডোর ব্যাপারটা দেখতে পাবো। আরেকটু নাও না, একদম মিনিমাম, তাহলে ঘোড়াটা পড়ে যাবে। আজকের দিনে আমরা ওই স্কাই ওয়াচেস অ্যাসোসিয়েশনের এবং আমাদের ধ্রুবতারারও বেশ কয়েকজন মেম্বারকে অনুরোধ করেছি যে তারা যদি কলকাতা বা অন্যান্য জায়গায় যেখানে জিরো শ্যাডো ডে নেই সেইখানে ওই সময় অর্থাৎ 11:34-35 নাগাদ যদি কোনো একটা এরকম পোলের হাইট এবং শ্যাডো লেন্থটা মেপে নেন তাহলে কিন্তু 37.3 ডিগ্রি সেলসিয়াস। এখানে জল রাখা আছে, জলের মধ্যে একটা টেম্পারেচারের থার্মোমিটার রাখা আছে যাতে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার না, সূর্যের তাপমাত্রাটাও সঙ্গে দেখা যায়। তো 37.3 ডিগ্রি সেলসিয়াস এখন দেখাচ্ছে, আর 11:19 বাজে। আর এর সঙ্গে যদি ফটোমিটার থাকে তাহলে আমরা ইন্টেন্সিটিটাও মাপতে পারি, যদিও আকাশে মেঘ রয়েছে, পুরোপুরি যাবে না। এবার এখন যেটুকু ছায়া পড়ছে এইখানটাতে, তার মানে এখন সূর্য যদি আমরা ছায়ার হিসেব করি, যদি এই জায়গাটাতে আমি যেটা বলতে চাইছি, এইখানে যদি ছায়ার মাত্রাটা ধরেন তাহলে এইখানটায় ছায়া, তার মানে সূর্য রয়েছে একটু এই দিকটাতে, যেটা আমরা আকাশেও দেখতে পাচ্ছি একটু পূর্ব দিকে। এইবার তার মানে এইটা পূর্ব দিক হলে এই দিকটা পশ্চিম দিক হবে। একটু পরে যত সময় এগোবে তত সূর্য আলো এদিকে আসতে শুরু করবে এবং এই পয়েন্টটা আস্তে আস্তে সরতে এইখানে চলে আসবে। এটাই হওয়া উচিত, মানে জিরো শ্যাডোতে। মানে এইটার গল্প হচ্ছে এটা যে যেহেতু আমরা 23.5 ডিগ্রি বা ট্রপিক অফ ক্যান্সারে রয়েছি, তো ট্রপিক অফ ক্যান্সারে বা কর্কটক্রান্তি রেখাতে যেহেতু পৃথিবী 23.5 ডিগ্রি কাত হয়ে থাকে, হেলে থাকে, তাই 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে বছরে মাত্র একটা দিন 21শে জুন, সেই দিন সূর্য লম্বভাবে আলো দেয়, অর্থাৎ সরাসরি সূর্য মাথার উপরে আসে, অর্থাৎ জিরো শ্যাডো ডে তৈরি হয়, মানে ছায়াহীন দিন তৈরি হয়। এটা সারা বছরে আর অন্য কোনো দিনও সম্ভব না। এবং সারা পৃথিবীর অন্যান্য জায়গাতেও 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এই সূর্য সারা বছরের বিভিন্ন সময় এই দিনটা তৈরি করবে, কিন্তু বছরে দুটো করে দিন পাওয়া যাবে। একবার সূর্য উপরের দিকে ওঠার সময় বা অ্যাপারেন্টলি পৃথিবী ঘোরার সময় যেটা হবে, সেই সময় একবার আমরা জিরো শ্যাডো ডে পাবো, আর নামার সময় একবার জিরো শ্যাডো ডে পাবো। অর্থাৎ কলকাতার একটা জিরো শ্যাডো ডে অলরেডি হয়ে গেছে 21শে জুনের আগে, আর একটা জিরো শ্যাডো ডে সামনে আসছে। কিন্তু আজকে আমরা এখানে যেটা চেক করতে যাইছি এটা প্রপার ট্রু ভার্টিক্যাল আছে। এইখানে যে পয়েন্টটা আছে দেখুন অলরেডি কিন্তু এটা সরে গেছে, পজিশন সরে গেছে। একটু আগে আমি এখানে মেপেছিলাম, এখন কিন্তু এই জায়গাটা যদি আমি দেখি, এই জায়গাটা এই যে কাঠির মাথাটা মানে এই পয়েন্টটা প্রায় এখানে চলে এসেছে, তার মানে এখন 11:22 বাজে, দ্রুত সরছে। এবার এই জায়গাটাতে একটা কথা হচ্ছে যে আমরা সবাই জানি যে দুপুর 12টার সময় সূর্য মাথার উপরে ওঠে, কিন্তু দুপুর 12টাতে কি আমাদের এখানে হবে সেটাও আজকে আমি চেক করবো এখানে, যে দুপুর 12টা বাজে কিনা এটা হতে গিয়ে। আমাদের যেটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা জানি দুপুর 12টা আগে এটা হবে। তার কারণ হচ্ছে ভারতের হিসেবে আমাদের যে স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা সেট হয় এলাহাবাদের সময় হিসেব করে। আর এলাহাবাদের দ্রাঘিমাংশ হচ্ছে 82.5 ডিগ্রি, 82.5। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা এখানে যদি বোর্ডটা একবার দেখি,
দেখো বোর্ডটা আরেকটু সামনে ছিল, আমরা এর আগে ছবি তুলেছি। তো সেখানে আমরা দেখেছি যে আমরা দাঁড়িয়ে আছি অলমোস্ট 88.5-এর কাছাকাছি, মানে 6 ডিগ্রি। তাহলে এই 6 ডিগ্রি দ্রাঘিমাংশের ডিফারেন্স হলে, আমরা ছোটোবেলায় ভূগোলের অঙ্কে পড়েছি যে 1 ডিগ্রি ডিফারেন্স হলে 4 মিনিট সময় ডিফারেন্স হয়। তাহলে 6 ডিগ্রি ডিফারেন্স হলে 4-6 24 মিনিট, এই 24 মিনিট সময় ডিফারেন্স হয়েছে। ভুবন দাস, তো এই যে 24 মিনিট ডিফারেন্স হয়েছে, এই আজকে আমাদের এবার এই যে আমাদের বছরে বিভিন্ন দিনে দিন রাত্রির সমান নয়, মাথার উপরে সূর্য ওঠে, এই ঘটনাটা ঘটতে থাকে। আজকের দিনে বলতে গেলে 21শে জুনে সারা পৃথিবী জুড়ে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন, মানে আজকের দিন সবচেয়ে, দিনের পরিমাণ সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট। এবং যেহেতু উত্তর দিকে সূর্য 23.5 ডিগ্রিতে আছে, কিন্তু এইখানে একটা কথা আছে যে এই যে 24 মিনিট যে কথা বলছিলাম যে 88.5-তে আছি বলে, তার ফলে 24 মিনিট পূর্বে থাকার ফলে আমরা কিন্তু আইএসটি দুপুর 12টারও 24 মিনিট আগে আমাদের সূর্য মাথার উপর উঠে, এটাই হচ্ছে মজা। তার মানে সকাল 11:36 কিন্তু এই ছায়াটা শূন্য হয়ে যাওয়ার কথা। এইটা আজকে নতুন নয়, খ্রিস্টপূর্বাব্দ থেকে এই মানুষ মাপছে এবং এগুলোর থেকে বহু অ্যাস্ট্রোনমিক্যাল ডেরিভেশন হয়েছে। আমরা আবারও সেটাকে পরীক্ষা করার চেষ্টা করছি। এবার 11:36-এর থেকেও আমরা এবছর আমরা যেটা এক্স্যাক্টলি জানি সেটা হচ্ছে 11:36 বোধহয় কত সেকেন্ডে জানো একটা এক্স্যাক্টলি আমাদের যে টাইমটা আছে এবার সেই সময়ে এটা রয়েছে। আমরা পরে একটা বোর্ড আছে, ওটা দেখে দেবো। আরেকটা মজার কথা যেটা বলার সেটা হচ্ছে আমরা কর্কট ক্রান্তিতে দাঁড়িয়ে আছি, মানে যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে দাঁড়িয়ে আছি তা কিন্তু নয়, মানে 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড এটা নয়। তার কারণ হচ্ছে এই কর্কট ক্রান্তি রেখা আসলে একটা কাল্পনিক রেখা, যেটা এইভাবে তৈরি করা হয়েছিল যে সূর্য কত দূর অবধি উত্তর গোলার্ধে লম্বভাবে আলো দিতে পারে, যত দূর অবধি সূর্য আলো দিতে পারবে সেই রেখাটাকে কল্পনা করা হয়েছে কর্কট ক্রান্তি রেখা। যদিও ভৌগোলিক হিসাবে 23.5টা মান্যতা আছে, সুতরাং কর্কট ক্রান্তি রেখা এমনি ভুল নয়। কিন্তু সূর্য কিন্তু 23.5 অবধি আলো দেয় না, তার কারণ পৃথিবীর অনেকগুলো গতি আছে, আর্নিক গতি, বার্ষিক গতি, তার সঙ্গে আর একটা গতি আছে যেটাকে ওবেলিং বলে। এই ওবেলিং যে গতি সেটা কিন্তু আবিষ্কার হয়েছিল অনেক আগে। মানে আমরা যদি টলেমির কথা পড়ি, খ্রিস্টাব্দ 100 খ্রিস্টাব্দের সময়, তখন পর্যন্ত টলেমি এই ওবেলিংয়ের একটা ধারণা পেয়েছিলেন। তার কারণ দেখা গিয়েছিল যে তারারা 100 বছর আগে আকাশে যে জায়গায় রয়েছে, 100 বছর পরে তারাদের অবস্থানে প্রায় 1 ডিগ্রির একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এইটা কিছুতেই পাওয়া যাচ্ছিল না যে কেন হচ্ছে। তখন বোঝা গেল যে পৃথিবীর অন্য একটা কম্পন আছে, যেটাকে বলা হয় ওবেলিং। এবং এই ওবেলিংয়ে কী হয়, আমরা মিলাঙ্কোভিচ সাইকেলের কথা জানি, যে কারণে আবহাওয়ার বড় বড় পরিবর্তনগুলো আমরা জানি। এবছরও নাকি এল নিনো, সুপার এল নিনো, এই সমস্ত কী সব হওয়ার কথা। তো যাই হোক, এই যে মিলাঙ্কোভিচ সাইকেল সেটাও কানেক্টেড এই বিষয়টার সঙ্গে। এবং আজকে যে দিনে যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এখানে যে সূর্য মাথার উপরে আলো দিচ্ছে, আবার এক্স্যাক্টলি এই ট্রপিক অফ ক্যান্সার এই পয়েন্টে হতে আবার সময় লাগবে 41,000 বছর, 41,000 ইয়ার। ফলে আজকে রাত্রিরে আকাশে যে মুহূর্তে যেখানে যে তারাকে দেখছি, যদি সেই স্থানকাল পাত্রকে আমরা অবিকল রাখি এবং সেটাকে নোট ডাউন করে রাখি, তাহলে এই একই স্থানকাল পাত্র হতে, মানে ওই 3টি তারাকে একই জায়গাতে আকাশে দেখতে আমাদের আবার অপেক্ষা করতে হবে আরও 41,000 বছর। সেই জন্য অ্যাস্ট্রো ক্যালেন্ডার বা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার একটা দুর্দান্ত প্রিসিশন ক্যালেন্ডার। সারা পৃথিবীতে আর কোনো ক্যালেন্ডার এমন হতে পারে না যে ক্যালেন্ডার দিয়ে এত ভালো মাপা যেতে পারে। তো আমরা দেখছি অলরেডি আমরা অনেকটা এগিয়ে গেছি। তো এখন বাজে 11:26, অলরেডি 11:26 আমি দেখছি আমার এই যে কাঠিটা এখানটায় রয়েছে 1 মিটারের, তা তার মাথা এখানটায়, এন্ড পয়েন্টটাতে 1 মিটার করা ছিল, এইখানটায় চলে এসেছে। এখন বাজে 11:27, 11:27 AM। সকাল থেকে আজকে মেঘলা ছিল, কিন্তু ঠিক সময়ে রোদ্দুর দিয়েছে 38.6। আমরা এই সঙ্গে এটা মাপছি এই কারণেই যে যদি আকাশ ক্লিয়ার থাকে, তাহলে জলের মধ্যে রেখে সূর্যের আলোটা যদি ঠিক মাথার উপর থেকে পড়ে, তাহলে সেখানে টেম্পারেচারের কোনো পরিবর্তন সত্যি লক্ষ্য করা যায় কিনা। এটা একটু অভিনব ভাবনা, এরকমটা সাধারণত করা হয় না, কিন্তু যাই হোক, সঙ্গে একটা অতিরিক্ত এক্সপেরিমেন্ট হিসেবে আমাদের রয়েছে, যে দেখা যাক কী হয়। আমরা এর সঙ্গে সঙ্গে এই স্ট্যান্ড পয়েন্টে আরও 2-1টা জিনিস, যেহেতু আমরা কাছাকাছি চলে গেছি, লাগিয়ে দিই, তাহলে আমাদের এক্সপেরিমেন্টগুলো দেখতে একটু ভালো লাগবে। আমি তো ভিডিও নিচ্ছি, এটা আমার অনেক দিনের একটা শখের জিনিস, আমি ব্যবহার করে থাকি অনেকদিন ধরে। আনন্দদা এটা খুব এটা করেছিলেন এর আগে।
এটা হচ্ছে যে তিনটে কনসেন্ট্রিক সার্কেল বলা যেতে পারে। এবার কনসেন্ট্রিক সার্কেল মানে একই কেন্দ্রে যদি তিনটে বৃত্ত থাকে এবং উপর থেকে যদি তার আলো পড়ে সমান্তরাল আলোক রশ্মি, তাহলে কখনোই এই তিনটে ছায়া একই জায়গায় আসবে না যতক্ষণ অবধি না আলোটা ঠিক মাথার উপরে আসবে। মানে আমি তিনটে রিং দেখতে পাবো, যেটা এখনও তিনটে রিং আমরা দেখতে পাচ্ছি। এটা কেবলমাত্র তখনই সম্ভব যদি পুরোপুরি আলোটা ঠিক মাথার উপরে 90 ডিগ্রিতে আসে। তো এই পরীক্ষাটা আমরা প্রায় প্রত্যেক বছরই 21শে জুনে করে থাকি এবং আরেকটু পরে আশা করছি যে এই তিনটে ছায়া সরতে সরতে একটা ছায়া চলে আসবে, একটা রিং চলে আসবে। যদি একটা রিং চলে আসে তাহলে আমরা বলতে পারবো যে সেই মুহূর্তে সূর্য ঠিক মাথার উপরে রয়েছে। তবে খুব হবে না এইটা হ্যাঁ, এই হওয়ার ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে। আমরা কিছুটা ঠেকাতে পারি, সেটা হচ্ছে যদি আমরা এখান থেকে আরেকটা ওয়েট চাপিয়ে দিই তাহলে খানিকটা দিলে হবে, কিন্তু জাস্ট এগুলো সাইন্টিফিক সবই proof। হাওয়ার যাতে অসুবিধা না হয় তাই জন্য আপনারা এসছেন, ধন্যবাদ। আপনারা সব দিকটা ঘিরে রেখেছেন যাতে হাওয়া না আসে। তো আমি প্রাথমিকভাবে একটু যেটুকু ইন্ট্রো দেওয়া সেটা বললাম। আনন্দদার সঙ্গে আছেন আমাদের। আনন্দদা এই ব্যাপারে অনেক গভীরভাবে আমাদেরকে আলোকিত করতে পারেন। দীর্ঘদিন আকাশ চর্চা করছেন। আমি বলবো যে এইটা একটা ইউনিক জিনিস। স্টার্ট করে দিন, কারণ আমি কথাগুলো রেকর্ড করতে চাই। সময়টা এগিয়ে আসছে। সময় আগত প্রায়। প্রিসিশন বয়ে যায়। আনন্দা ভিডিও করছে না? হ্যাঁ, আমার ফোনটা এত বড় ভিডিও আপলোড করতে প্রচুর টাইম লাগবে। ওই ইউটিউবে আপলোড করে তারপরে দিয়ে দেবো। তা ওটা আমায় তো আমি বলো, আরেকবার বলো। এখানে 15,300, 15,200, 14,800 লুমেন এরকম একটা চলছে। আমরা ফটোমিটার অন করেছি এখানে। তো এই মুহূর্তে 15,100 এরকম দেখাচ্ছে। মানে এটা ডিরেক্ট যেহেতু এখন সানলাইট রয়েছে মাথার উপরে, তো আমাদের এই মুহূর্তে ফটোমিটারে লাইট কেমন আসে সেটা আমরা একটুখানি চেক করছি। এই মুহূর্তে রয়েছে 15,000, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 15,000-এর আশেপাশে লুমেনের কাছাকাছি এই মুহূর্তে আমরা দেখছি। লুমেনে আমরা বলতে পারি মোটামুটি রাত্রি লাইট থাকে, টর্চ থাকে, তাহলে তাকে আমরা তীব্র আলো বলতে পারি। মানে 600 লুমেনের একটা লাইট মানে তীব্র আলো, যেটাতে চোখ ধাঁধিয়ে যেতে পারে, এরকম 600 লুমেন। তা সেই মুহূর্তে সেখানে এইখানে ইন্টেন্সিটি হচ্ছে 15,000 লুমেন। আমি একটু আগে বলছিলাম যে সবার একটু মন খারাপ ছিল যে ঠিক সময়ে সূর্য দেবে কিনা এই মেঘলার মধ্যে। তো আমাদের এইটা খুব কপাল ভালো যে ঠিক সময়ে ঠিক জিনিসটা হয়ে যায়। আগে পরে যায় যত মেঘলা থাকে থাক, কিন্তু এক্স্যাক্টলি এখন 11:35 বাজে এবং 15,000 লুমেন, সূর্য ঠিক মাথার উপরে। আমরা যা দেখতে পাচ্ছি সমস্ত কিছু এক্স্যাক্টলি ঠিক টপিক অফ ক্যান্সারে দাঁড়িয়ে, জিরো শ্যাডো ডে। মানে এইটা ইউনিক এই কারণে যে সারা বছরে একমাত্র একদিন এটা পাওয়া সম্ভব এবং এই জায়গাতে দাঁড়িয়েই বছরে একদিন এটা পাওয়া সম্ভব। মানে 21 জুন, হ্যাঁ, টপিক অফ ক্যান্সার এইখানে এক্স্যাক্টলি। এবছর টপিক অফ ক্যান্সার আরেকটু পিছিয়ে একটু অনেকটা গেছে, আর সেটা আমরা একটু পরে হাঁটতে গিয়ে দেখাবো, কিন্তু সেটা অতি সামান্য। মানে আপনি বলছেন যে টপিক অফ ক্যান্সার পিছিয়ে যাচ্ছে? হ্যাঁ, টপিক অফ ক্যান্সার এক্স্যাক্টলি টপিক অফ ক্যান্সার পিছিয়ে যাচ্ছে। যদি আমরা ট্রু টপিক অফ ক্যান্সারের কথা বলি, সেটা পিছিয়ে যাচ্ছে বলতে আমি বলবো সাধারণের দিকে যাচ্ছে, দক্ষিণের দিকে যাচ্ছে। এই মুহূর্তে রয়েছে 23 ডিগ্রি 26 মিনিট 26 সেকেন্ডের কাছাকাছি একটা জায়গাতে। এবং যদি আমার এই কথাটাতে একটু অবাক লাগে তাহলে আমি সবাইকে বলবো একটু উইকিপিডিয়া খুঁজে মেক্সিকো খুঁজতে। মেক্সিকোতে টপিক অফ ক্যান্সার আমাদের মতন এইরকম একটি জায়গাতে রয়েছে যেখানে একটি পাশ দিয়ে বড় রাস্তা গেছে এবং ঠিক তার পাশ দিয়ে টপিক অফ ক্যান্সার গেছে। আমাদের এখানে মজা হচ্ছে রাস্তাটা গেছে নর্থ টু সাউথ আর টপিক অফ ক্যান্সার গেছে ইস্ট টু ওয়েস্ট। ফলে টপিক অফ ক্যান্সার যখন চেঞ্জ হবে, টপিক অফ ক্যান্সার রাস্তার দাঁড়িয়ে বোর্ডগুলো পেছোতে থাকবে। তো এই মেক্সিকোতে একটি মাত্র জায়গা সারা পৃথিবীতে রয়েছে যেখানে রাস্তার ধারে টপিক অফ ক্যান্সার বোর্ড লাগানো আছে। টপিক অফ ক্যান্সার 2001, 2002 এরকম করে কিছু দূর যেতে যেতে এক একটা বোর্ড দেখতে পাওয়া যায়। যারা গাড়ি নিয়ে যান তাদের কাছে এটা একটা অসাধারণ জার্নি যে তারা টপিক অফ ক্যান্সারকে পাস করতে যাচ্ছে। একটু মাপুন। এই মুহূর্তে আর মাপার কিছু নেই। 11:36 ঠিক এই একদম এক্সাক্ট এই সময়, এই মুহূর্তে আমরা যেটা দাঁড়িয়ে আছি 11:36। এখন আর কোনো শ্যাডো নেই এইখানটাতে। দ্রুত সরে এলাম, হাওয়াটার জন্য কিছু করার নেই। এরকম জায়গায় 11:36-এ। এটা তো সবার ক্ষেত্রেই হবে, আমরা তো শ্যাডো এখনো দেখতে পাচ্ছি না শ্যাডো যেটা দেখতে পাচ্ছ পায়ের নিচে, পায়ের তলায়। মানে কোনো ডান দিক বাদিক হবে না, সূর্য এক্স্যাক্টলি মাথার উপরে লাইনে করবে আমরা। হ্যাঁ, এইটা সারা বছরে মাত্র একদিন হতে পারে
এবং আজকে এই দিনে এই সময় আচ্ছা 21শে জুন। সূর্যের উল্টো দিকে চলে যাবে ছায়াটা। আমরা ইনলাইনে আছি একদম একদম একদম। আজকে সূর্য একদম মাথার উপরে আলো দিচ্ছে। তো সবাই একটু হাতালি দিন। এটা দারুণ ব্যাপার। তো আমি বলবো যারা এটা দেখছেন যদি তার মধ্যে প্রশাসনের কেউ থাকেন এবং আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব এই ব্যাপারটাতে একটা খুব উৎসাহ রয়েছে আমাদের যে কৃষ্ণনগরের পাশের এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাতেও যদি আমরা ট্রপিক অফ ক্যান্সার 2026, 2027, 2028 এরকম করে যদি মার্ক করতে করতে থাকি তাহলে এটা শুধু সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতের কাছে একটা ইউনিক লোকেশন হয়ে থাকবে যে যেখানে এখান থেকে ড্রাইভ করতে করতে যারা যাবে তারা এটা প্রতি মুহূর্তে why not? দেখতে দেখতে আসবে। কৃষ্ণনগর অ্যাডভেন্সার ফাউন্ডেশনকে শুরু স্টার্ট করতেই পারে। হ্যাঁ, কৃষ্ণনগর অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের আমাদের একটু উদ্যোগ রয়েছে। আমরা এর আগে সত্যি কথা বলতে কি প্রশাসনকে চিঠিও দিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমাদের প্রোগ্রামের জন্য এবং এই সমস্ত ব্যাপারের জন্য। তো যাই হোক আমরা আশা করছি যে অল্প দিনের মধ্যে এই ব্যাপারে উদ্যোগ আসবে এবং আমাদের এইখানে আরেকটা অ্যাস্ট্রো পার্ক হতে চলেছে। অ্যাস্ট্রো পার্কটা যদি এখানে হয়ে যায় তাহলে অ্যাস্ট্রোনমির ব্যাপারে আরেকটু উন্নত হবে। জাস্ট এইখানটাতে তাহলে কর্কট ক্রান্তিটা পিছিয়ে এসেছে আরেকটু। হ্যাঁ 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 তাই আমরা যে বোর্ডটা দেখতে পাচ্ছি তার ওইটা তো দেখবেন ওখানে কিন্তু 23.5 লেখা নেই, মানে 23.5 লেখা নেই, হ্যাঁ 23.26 লেখা আছে। আচ্ছা তার মানে 23.5 কে টপিক অফ ক্যান্সার তখনও স্বীকার করেনি ওরা। মানে টপিক অফ ক্যান্সার যে 23.5 ডিগ্রিতে নয় সেটা অলরেডি টপিক অফ 23.5 ডিগ্রি 23.5 খান থেকে আরো অনেক ধুবুলিয়ার দিকে। Board will be changed accordingly per year. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, the board will be changed its position from north to south. Currently what is happening that as the wobbling or the motion of the earth is downwards, so that it is happening that এই যে আমাদের wobbling এর জন্য এই পয়েন্টটা এই মুহূর্তে সাউদার্ন দিকে চলছে, এই দক্ষিণ দিকে মুখে চলবে এবং এইটা 21,000 ইয়ার আর এক্স্যাক্টলি বলতে গেলে 20,500 ইয়ার পর্যন্ত একদিকে নামে, আবার তারপরে 20,500 ইয়ার উপরের দিকে ওঠে, টোটাল 41,000 ইয়ার, 41,000 বছরে একবার এই পুরো সিস্টেমটা এক জায়গায় আসে। সুতরাং এই যে আজকে টপিক অফ ক্যান্সার এখানে দেখছি এই টপিক অফ ক্যান্সার আগামীকালও হিসাব মতো এখানে থাকবে না, এটা সরতে সরতে থাকবে, এটা মুভ করতে থাকবে এবং এই জন্যই অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডারটা এত প্রিসিশন আছে, এত সঠিক। অন্য যে কোনো ভূগোলে পড়েছিলাম যে একদম 12টার সময়তে হয়, সেটা হ্যাঁ, এইখানে হ্যাঁ 12টা জাস্ট 12টা এবার এখন এই এখানে যে 12টা 12টায় আমি কেন 11:36 বললাম, লোকাল টাইম তার কারণ হচ্ছে দুপুর 12টার সময় সূর্য মাথার উপর, এটা ঠিক, হ্যাঁ। কিন্তু আমাদের এখানে দুপুর 12টা মানে আমরা হিসাব করি আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। হ্যাঁ। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা এলাহাবাদে, ওটা 82.5 ডিগ্রি দ্রাঘিমাংশ, আমরা রয়েছি 88.5 দ্রাঘিমাংশ, মানে 6 ডিগ্রি পূর্বে রয়েছে, হ্যাঁ। আর 1 ডিগ্রি যদি পূর্বে যায় তাহলে 4 মিনিট করে টাইম শিফট করতে থাকে, আগাতে থাকে, তার মানে 6 ডিগ্রিতে 424 মিনিট টাইম এগিয়ে গেল। তার মানে আমার এখানে সকাল 11:36 কিন্তু সূর্য মাথার উপরে। মানে সোজা কথা হচ্ছে যেটা আপনি এখন ঘড়িতে দেখছেন এটা হচ্ছে এলাহাবাদের 11:30, আপনার এখানে 12টা। বাংলাদেশে যেরকম দেখেন বাংলাদেশে তো এখন 12টা, খেলার সময় যখন হয় না বাংলাদেশে এখন 12টা, তো এখন লোকাল টাইম হচ্ছে 12টা। বাংলাদেশ যেমন এই এখন যে already 11:30 দেখছেন এটা হচ্ছে এলাহাবাদের 12:10 বাজছে। এর মধ্যে পড়ে ওটাকে মান্যতা দেয়া হয়। ওটাকে মান্যতা দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি বাংলাদেশের যেটা লোকাল টাইম ওটাই আমাদের এখানকার লোকাল টাইম। মানে অ্যাকচুয়ালি আমরা এই যে 11:37 থেকে আমরা হিসাবটা করছি এই মুহূর্তে কিন্তু আমরা জেডএসডি পার করে এলাম, আমাদের এখানে জেডএসডি পার করে, আর জেডএসডির কাছে আরেকটা খুব ইউনিক তথ্য পেয়েছি যেটা এখানে আরেকটু শেয়ার করলে মজা লাগবে, সেটা হচ্ছে যে আজকে দুপুর 12টার সময় লোকাল দুপুর 12টার সময় না আমি এখানে জেডএসডি পেলাম, কিন্তু সূর্যের এই যে অবস্থানগত উপরে ওঠা নিচে নামা এটা তো একটা নির্দিষ্ট ক্ষণে মানে একটা নির্দিষ্ট টাইম সেকেন্ডে ফাইনালি উপরে উঠবে, তারপরে নিচে নামতে শুরু করবে। এই বছর এই টাইমটা রয়েছে ইউটিসি, আজকে 21শে জুনে 8:22 ইউটিসি মানে জিএমটির টাইম, কিন্তু সকালে 8:22 যদি আমি ইউটিসি ধরি তাহলে কিন্তু এখনও দুপুর 12টা বাজেনি, মানে আমাদের এখানে সকালে 8:22 কিন্তু এখনও ইউটিসিটা হয়নি, 5.5 ঘন্টা প্লাস করে ইন্ডিয়ার টাইম আসেনি। তাহলে ঠিক সকাল 8:22 ইউটিসিতে যে জায়গার লোকাল টাইম দুপুর 12টা সেই জায়গায় কিন্তু এক্স্যাক্টলি হাইয়েস্ট টপিক অফ ক্যান্সারের জায়গায় সূর্য আজকে আলো দেবে। এইটা একটু গ্লিচ হতে পারে কিন্তু এইটা ঘটনা, এবং এই বছর এই জায়গাটা পড়েছে আরব আমিরশাহীর একটা জায়গাতে, সেখানটাতে এই লোকেশনটা পড়েছে। এবং যদি কারো এই ব্যাপারটাতে এর মধ্যে আগ্রহ জন্মায়, নতুনও আরও অনেকে আছেন, তো আমরা এটা নিয়ে কাজ করি। এবং একটা লোকাল টাইম 3-4 দিয়েছিলাম ওয়েবসাইটে, এক্স্যাক্টলি ওই একটা টুল আমার ভালো আছে, যেহেতু অ্যাস্ট্রোনমির ওপর আমার একটা ওয়েবসাইটও আছে, এটা ফ্রি অফ কস্ট যে কেউ সেখানে ঢুকতে পারে এবং তার বাড়ির লোকেশন সারা পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন বাড়ির লোকেশন বা বাড়ির ঠিকানা যেভাবে যদি সার্চ করি তাহলে তার লোকেশনে কবে জেডএসডি হবে সেটা সেটা মানে সোজা কথা বলতে 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 23.5 ডিগ্রি উত্তর পর্যন্ত যেখানেই যাই না কেন জেডএসডি কিন্তু সে পাবে।
না কোনো একদিন, বছরে একদিন বা দুদিন পাবে। মানে তার লোকেশনে পাবে। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাই এই যে অনেক কটা গাড়ি দাঁড়িয়ে প্রতিদিন আছে, কোথাও না কোথাও গাড়ি যায়। হ্যাঁ, যাচ্ছে না, সূর্য প্রতিদিন driver কোথাও না কোথাও জেটিএসডি করে। এক্স্যাক্টলি, যেমন কলকাতার একটা হয়ে গেছে আর একটা সামনে আছে। তোরা দেখতে তাহলে পাবি, এইটা কি করে পাবো? গাড়ির আড়ালে রয়েছে। আর এটা হচ্ছে যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে astro.mycab.in, astro.mycab.in। mycab হচ্ছে আমাদের অর্গানাইজেশন কৃষ্ণনগর অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, তার ওয়েবসাইট। তো astro.mycab.in, এই যে এখানে প্রচুর টুলস আছে, এখানে অ্যাস্ট্রোনমিক্যাল প্রচুর আলোচনা হয়। এইখানে যে টুলস আছে সেখানে এই টপিক অফ ক্যান্সার কেন চেঞ্জ হয়, কবে কোথায় ছিল, বা এইখানে আজকে জেডিএসডি কোন জায়গায় কোথায় দেখা যাবে, সব কিছু ইলাবোরেটলি ক্যালকুলেশনগুলো ভেঙে দেখানো আছে। তো যদি কারো ইন্টারেস্ট থাকে তো দেখান ভিজিট। লিঙ্কটাকে করে দেবেন ওই হ্যাঁ, আমরা ধ্রুবতারা গ্রুপ আছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে প্রায় সারা পৃথিবীর 300-এর উপরে মেম্বার আছে যারা আকাশ ভালোবাসে। আপনাদের কি ইউটিউব কোনো চ্যানেল আছে? না না, অ্যাকচুয়ালি ওইভাবে আমাদের কাজ হয় না, আমরা মূলত না না, এই যে স্যার করছেন, না না, আমি স্যার ভাবলাম যেটা এটা হয়তো- করছেন এটা আমাদের গ্রুপে যাবে। ওকে, আমি বললাম এটা ফর এডুকেশন পারপাস। হ্যাঁ, এডুকেশন